আজকে রিয়াল মাদ্রিদ ভার্সেস মার্সেইয়ের ম্যাচে রিয়াল মাদ্রিদ মাত্র 2 গোলে উইন হয়েছে, তাও আবার দুইটা গোলই পেনাল্টি থেকে এসেছে। আজকের ম্যাচটা অনেক ড্রামাটিক ছিল। ম্যাচের দ্বিতীয় মিনিট থেকেই কাউন্টার অ্যাটাক শুরু হয়ে যায় এবং ম্যাচের তৃতীয় মিনিটে কিলিয়ান এমবাপ্পে একটি বাইসাইকেল শুট করে, যেটা শর্ট অফ টার্গেট ছিল। এবং আজকের ম্যাচে অনেক ড্রামাটিক ছিল। ম্যাচের 6ষ্ঠ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ইনজুরিতে পড়ে যায় এবং তার বদলি হিসেবে নামানো হয় রাইট ব্যাক দানি কারভাহালকে, যে কিনা এই টিমের সবচেয়ে এক্সপিরিয়েন্সড প্লেয়ার। যে কিনা এখন যতগুলো প্লেয়ার সাইন ইন করা হয়েছে বা একাডেমি প্লেয়ার যতগুলো রয়েছে, সবচেয়ে সিনিয়র প্লেয়ার হচ্ছে দানি কারভাহাল এই টিমের মধ্যে। সেই দানি কারভাহাল একটা ম্যাচিউর রেড কার্ড খেয়েছে আজকের ম্যাচে, যে কিনা গোলকিকে হেড দিতে, মানে গোলকিকে অ্যাংরি হয়ে মাথায় গোলকি ফেসে এখানে হেড দিতে গিয়েছে এবং সেটা ভিআর এর মাধ্যমে রেফারি ডিসিশন হিসেবে রেড কার্ড হয়, যেটা নিয়ে কারো কোনো অভিযোগই নেই, কেননা এটা ক্লিয়ার একটা রেড কার্ড। আর আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ যখন খেলার শুরুর দিক থেকেই শট অন টার্গেট করা শুরু করে দেয়, ম্যাক্সিমাম শটগুলোই অন টার্গেট ছিল, কিন্তু কোনো না কোনো কারণে গোল হচ্ছিল না। বেশিরভাগ শটগুলোই গোলকির সোজা যাচ্ছিল, যে কারণে গোলকি ইজিলি সেভ করে নিচ্ছিল। কিন্তু আজকের ম্যাচে যখন মার্সেই প্রথমে একটা গোল করে ফেলে রিয়াল মাদ্রিদের এগেনস্টে তাদের ঘরের মাঠে, সেই সময় আপনি যদি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন অথবা আপনি যদি রিয়াল মাদ্রিদকে পছন্দ করে থাকেন, তাহলে আপনার মাথায় হয়তো বা একটি কথাই ঘুরছিল, নেভার ফার্স্ট স্কোর এগেনস্ট রিয়াল মাদ্রিদ ইন সান্তিয়াগো বার্নাবিও। সান্তিয়াগো বার্নাবিওর ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের 90 মিনিট অনেক লম্বা একটি সময়, যেটা কিনা আজকে আমরা দেখতে পেয়েছি রিয়াল মাদ্রিদের পুরনো রূপে। যদিও ম্যাচের 2টা গোলই এসেছে পেনাল্টি থেকে। একটি পেনাল্টি পেয়েছে ব্রাজিলিয়ান প্লেয়ার রদ্রিগো গোজ, আরেকটি প্লেয়ার পেয়েছে ব্রাজিলিয়ান প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র। প্রথম পেনাল্টিটা অর্থাৎ রদ্রিগো যেটা উইন করেছে সেইটা তো ইজি পেনাল্টি, এটাতে কোনো ডাউটই নাই। কিন্তু ভিনিসিয়াসের যে পেনাল্টিটা ছিল, এইটা সম্ভবত রেফারি যদি ভিআর নিত, ভিআর দিয়ে চেক করতো, তাহলে হয়তো বা আরেকটু ভালো হতো, কেননা সেটা মার্সেইয়ের প্লেয়ার ইচ্ছাকৃতভাবে হাতে বাজায়নি। ভিনিসিয়াস জুনিয়র বল নিয়ে রানব্যাক করছিল, ঠিক সেই সময় মার্সেইয়ের একটা প্লেয়ার পড়ে যায় এবং তার হাতে বলটা লেগে বলটা থেমে যায়, আর এটাকে পেনাল্টি দেওয়া হয়। এটা একটা কন্ট্রোভার্চুয়াল পেনাল্টি, হ্যাঁ অবশ্যই এটা একটা কন্ট্রোভার্চুয়াল পেনাল্টি। এইটা পেনাল্টি দেওয়ার কারণে অপোনেন্ট টিম অনেক অ্যাপ্লাই করেছিল, কিন্তু রেফারি ভিআর নেয়নি, ভিআর চেক করে নাই, যে কারণে এটা একটা কন্ট্রোভার্চুয়াল পেনাল্টি হিসাবে গণ্য করা হয়েছে। আর আজকের ম্যাচে আমি একটা জিনিস পার্সোনালি ফিল করেছি, আর আশা করি আপনিও আমার এই মতামতের সাথে একমত থাকবেন, যে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু লাস্ট সিজন এবং এই সিজনে রিয়াল মাদ্রিদের মেইন প্লেয়ার না। হ্যাঁ, আপনি এটা মানতে বাধ্য। এই সিজনে এবং গত সিজনেও ছিল, গত সিজনে পুরোপুরি বোঝা না গেলেও এই সিজনে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র এই টিমে মেইন প্লেয়ার না, এই টিমের মেইন প্লেয়ার হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। আজকের ম্যাচে ফার্স্ট যে পেনাল্টিটা রদ্রিগো গোজ উইন করে, সেই পেনাল্টিটা শ্যুট করে কিলিয়ান এমবাপ্পে, এবং সেকেন্ড যেই পেনাল্টিটা রিয়াল মাদ্রিদ উইন করে সেইটাও শ্যুট করে কিলিয়ান এমবাপ্পে। যেখানে ভিনিসিয়াস জুনিয়র গত লাস্ট 2টা চ্যাম্পিয়ন্স লিগ, নাম্বার 14 এবং নাম্বার 15 যে চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ উইন হয়েছে, এই 2টা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের অনেক বড় একটা ভূমিকা, এবং এই 2টা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে সবচাইতে মেইন প্লেয়ার যেটা হয়েছিল সেটা ভিনিসিয়াস জুনিয়র। এবং এর মাঝে 2টা সিজন আরও গ্যাপ রয়েছে, যে 2টা সিজনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়নি, সেই 2টা সিজনেও ভিনিসিয়াস জুনিয়র টিমের মেইন প্লেয়ার হিসেবে গণ্য করা হচ্ছিল। গত মৌসুমের কথা যদি আমরা বলি, সেই মৌসুমে আমরা দেখতে পেয়েছি ভিনিসিয়াস একটি শট করলেই গোল হয়ে যাবে, এমন অনেক পাস দিয়েছে কিলিয়ান এমবাপ্পেকে, কিন্তু কিলিয়ান এমবাপ্পে মনে হয় এমন একটা পাসও দেখাতে পারবে না যেখানে ক্লিয়ার গোল করার অপশন থাকার পরেও ভিনিসিয়াসকে পাস দিয়েছে গোল করার জন্য। পাশাপাশি আজকের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র সাবস্টিটিউট হিসেবে খেলতে হয়েছে তাকে, যেহেতু তার পজিশনটা লেফট উইং, সে লেফট উইংয়ে বেটার প্লেয়ার। তার পজিশনে ফার্স্ট স্টার্টিং 11-এ খেলানো হয়েছে রদ্রিগো গোজকে, এবং তাকে সাবস্টিটিউট হিসেবে খেলানো হয়েছে। যেহেতু রদ্রিগো গোজ সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে, সিএফ সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে, সেহেতু রদ্রিগো গোজকে সেন্টার ফরওয়ার্ডে দিয়ে ভিনিসিয়াসকে লেফট উইংয়ে খেলানো যেতে পারে। আর আজকে সেন্টার ফরওয়ার্ডে ছিল আর্দা গুলার, যাকে কিনা সাবস্টিটিউট করা হয়েছে এবং রাউল অ্যাসেন্সিওকে নামানো হয়েছে, যেই সময় দানি কারভাহাল রেড কার্ড কনসিড করে এবং মাঠ থেকে তাকে তৎক্ষণাৎ লিভ নিতে হয়, এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে রাইট ব্যাকে ফেদেরিকো ভালভার্দেকে খেলানো হয়েছে। এটা আমরা অনেকেই জানি, আমরা সবাই মোটামুটি জানি যে ফেদেরিকো ভালভার্দে রাইট উইংয়ে খেলতে পারে, এবং ডিফেন্সটা আরেকটু স্ট্রং করার জন্য রাউল অ্যাসেন্সিওকে নামানো হয়েছে আর্দা গুলারের সাবস্টিটিউটে, আর্দা গুলারের রিপ্লেসমেন্টে। আর আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আজকের ম্যাচটা কিন্তু শাবি আলোনসো,
ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ডিন হুইজেন্স, আলভারো ক্যারেরাস এদের রিয়াল মাদ্রিদের হয়ে ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ। হ্যাঁ, এটা তাদের এই রিয়াল মাদ্রিদে ফার্স্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ এবং এটা একটা হোম ম্যাচ ছিল। এবং এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে 50 গোল করে ফেলে। আজকের এই 2টি গোল করার মাধ্যমে রিয়াল মাদ্রিদের হয়ে তার 50টি গোল করা হয়ে যায় অফিসিয়ালি। আর আজকে কিলিয়ান এমবাপ্পের এই 2টি গোলের মাধ্যমে 1992-93 সিজনের পর থেকে 2025-26 সিজন পর্যন্ত রিয়াল মাদ্রিদ যতগুলো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলেছে, এই এতগুলো ম্যাচ খেলার মাধ্যমে তারা 700 গোল কমপ্লিট করে ফেলে, যেটা সর্বোচ্চ গোল। হ্যাঁ, এটা রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ, মানে অন্য কোনো টিম 700 গোল এখনও পূরণ করতে পারে নাই 1992-93 সিজনের পর থেকে 2025-26 সিজন পর্যন্ত। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিয়াল মাদ্রিদ নেক্সট ম্যাচ উইন হতে পারবে কি পারবে না, এবং এই সিজনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ উইন হতে পারবে কি পারবে না, কমেন্ট করে জানাবেন অবশ্যই।